নাগরিকত্বর কোনো গল্প নেই। অজস্র শর্ত, যে শর্তগুলো পূরণ করা ওপার বাংলা থেকে আসা গরিব নমশূদ্র মানুষ মতুয়া সম্প্রদায়ের অধিকাংশর নেই। শান্তনু ঠাকুর জিতলেন মতুয়া সম্প্রদায়ের ভোটে, এমপি হলেন, এমপি হয়ে মন্ত্রী হলেন, তিনি বৈধ। আর যারা তাকে ভোট দিয়ে জিতিয়েছে তাদের বলছে তোমরা অবৈধ, আমার থেকে আগে সার্টিফিকেট নাও, সিএ করো, নাগরিক হও, না হলে তোমরা এই দেশে থাকতে পারবে না। এতখানি প্রতারণা, এতখানি অপমান কোন রাজনৈতিক দল কোন জাতিকে ভারতবর্ষে আগে কখনো করেনি। বুঝতে হবে আপনাদের। মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন? মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আমি তো মানিই নাই সব, কারণ আমি জানি যে ওপার বাংলা থেকে যত মানুষ এসেছেন, এখানে বসতি স্থাপন করেছেন, এদেশকে ভালোবেসেছেন, এখানে ভোট দিয়েছেন, ভোটার তালিকায় নাম তুলেছেন, সবাই ভারতবাসী। বারবার সরকার তৈরি করেছি আমরা অবৈধ হয়ে যাব কেমন করে? তিনি বললেন না, হয় না, ওসব হয় না, প্রত্যেকে ভারতবাসী। যারা সরকার তৈরি করে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করেছে, সেই নরেন্দ্র মোদী আজকে সেই ভোটারদের বলছেন তাদের প্রমাণ দিতে হবে, তারপর ভোটার তালিকায় নাম উঠবে। আজ ৩১ লক্ষের মধ্যে অর্ধেক মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম আজকে ভোটার তালিকায় উঠবে কি উঠবে না সেই সংশয়ের মধ্যে পড়ে গিয়েছে। আপনাদের সে কথা বুঝতে হবে। আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে হবে, কারণ দিদি এই সরকার তৈরি করার পর তিনি একদিকে যেমন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে, কেন আজকে ওই দেশ থেকে এসে রেল লাইনে বনে জঙ্গলে আমরা আজকে নানা খানার ধারে আমরা বসবাস করব? তার কারণ দেশভাগের বলিতে আমরা এখান থেকে চলে এসেছি। তখন আইন ছিল যে আপনারা ধীরে ধীরে আসুন। তখনও কেউ বলেনি যে 1952 সালে পরে ভোট হওয়ার পরে আপনারা এই দেশে আসতে পারবেন না, তারা কখনো বলেনি। কিন্তু আজকে এত সরকার 70 বছর পর্যন্ত যে সরকার ছিল, সেই সরকারও আমাদের কিন্তু এত ক্ষতি করেনি। কিন্তু 2014 সালের পরের থেকে যে সরকার পর আজকে ক্ষমতায় আছে 2024 পর্যন্ত, তারা এসে একটার পর একটা আইন করে আমাদের যে অধিকার, ভোটার অধিকার, নাগরিকত্বের অধিকার তারা আজকে কেড়ে নিচ্ছে সংবিধানের মাধ্যম দিয়ে। আজকে সেই সংবিধানে লেখা নেই, যে অধিকার নেই যে এই সংবিধানে যারা ওপার বাংলা থেকে এসে তাদেরকে বঞ্চিত করে দেওয়া হোক। কিন্তু আজকে সেই সরকার আজকে ক্ষমতায় এসে এককভাবে সংখ্যাগরিষ্ঠ, এবার হয়নি, এবার এখনো দুই পাশে তাদের বৈশাখী আছে, তাদের পায়ের উপরের থেকে তারা চলছে। একটা পড়ে গেলেই সঙ্গে সঙ্গে তাদের সরকার পড়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের চিন্তা করতে হবে। আজকে সিএতে অ্যাপ্লাই করার জন্য বারবার করে বলছে, কেন বলছে? তারা বলেছিল 2019-এ নিঃশর্ত নাগরিকত্ব দেবে, আজও পর্যন্ত দিতে পারেনি। কেন? তার কারণ নিঃশর্ত কথা বলে আপনাদের ভোটটা নিয়ে সেখানে 11টা ডকুমেন্ট চাইছে। আর 11টা ডকুমেন্টস ওপার বাংলা কেন, এপার বাংলারও যারা মানুষ আছে তাদের কাছে কেন নেই। 11টা ডকুমেন্টস ঠাকুর তাদের জন্ম সার্টিফিকেট চাইছে, নরেন্দ্র মোদীরই নেই। এই 11টা ডকুমেন্টস নরেন্দ্র মোদীর দেবে চাও, 11টা ডকুমেন্টস অমিত শাহের কাছে চাও, যে তারা যদি দিতে পারে তাহলে আমরাও দিতে পারবো। তাহলে আজকে সেখানে তারা দিতে, যে 11টা দলিল অনেক গরিব মানুষ, দরিদ্র মানুষের নেই। আপত্তিটা আমাদের এখানে। আমরা তাই প্রতিবাদ করেছি, কারণ আমাদের নেত্রী জানেন, আমাদের দল জানে যে এইভাবে এসআইআর করলে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ হয়ে যেতে পারে, এবং বাস্তবিকই তাই হলো। পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এদের বুঝিয়ে বিজেপি সুকান্ত মজুমদাররা বোঝালো যে পশ্চিমবঙ্গে এসআইআর করলে 1 কোটির ওপরে মুসলমান মানুষ ওপার বাংলা থেকে এসে এই বাংলায় তারা ভোটার তালিকায় নাম তুলে তৃণমূলকে জেতায়। এসআইআর করে ওই 1 কোটি মুসলমানকে বাদ দিয়ে দিতে পারলে বাংলায় সরকার উল্টে দেওয়া যায়। এত নির্বোধ পশ্চিমবঙ্গের যে জনবিন্যাস, সে সম্বন্ধে ন্যূনতম জ্ঞান অভিজ্ঞতা এই বিজেপির নেতাদের নেই। আজকে এদের কথায় যখন এসআইআর চালু হলো, আজকে এসআইআর এর প্রায় শেষ পর্বে আমরা আছি। কি দাঁড়িয়েছে? 30-31 লক্ষ মানুষের নাম 2002 সালের ভোটার তালিকার সাথে মিল খুঁজে পায়নি নির্বাচন কমিশন।
আপনারা সকলে জানলে বুঝতে পারবেন সেই 31 লক্ষ মানুষের মধ্যে 90% এর উপর মানুষ আছে হিন্দু মানুষ, এবং তার অর্ধেক মানুষ আছে ওপার বাংলা থেকে আসা মতুয়া সম্প্রদায়ের মানুষ, ছিন্নমূল মানুষ। বিজেপি মুসলিমদের বিরুদ্ধে বক্তৃতা করে ভাষণ দিয়ে আসলে কিন্তু বিপদে ফেলে দিল হিন্দু গরিব মানুষকে। আজকে আপনারা বলুন, দেশ যখন স্বাধীন হলো, এই বাংলা যখন ভাগ হয়ে গেল, ওপার বাংলা থেকে দলে দলে মানুষ চলে এসেছিল এই বাংলায়, তৎকালীন সরকার অপশন দিয়েছিল যে দেশ তো ভাগ হয়েছে, আপনি যে কোনো দেশ বেছে নিতে পারেন। ওপার